অনেক কাল আগের কথা। গভীর ঘন জঙ্গলে এক গুহার ভেতর বাস করত এক গরু, আর তার ছোট্ট দুটো বাছুর ছিল, এবং তারা মাঠে ঘাস খাচ্ছিল। গরু তার বাছুর দুটোকে নিয়ে সব সময় ভয়ে ভয়ে থাকত। গরু তার সন্তানদের সতর্ক করছে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শোনো আমার বাচ্চারা, আমি শুনেছি এই জঙ্গলে এক ভয়ঙ্কর বাঘ এসেছে। সে ছোট ছোট বাচ্চাদের ধরে খেয়ে ফেলে। চলো আগে গুহায় যাই, তারপর আমি খাবার খুঁজতে যাব। শোনো আমার সোনারা, আমি আবার বলতেছি, আমি শুনেছি এই জঙ্গলে এক ভয়ঙ্কর বাঘ এসেছে। সে ছোট ছোট বাচ্চাদের ধরে খেয়ে ফেলে। আমি খাবার খুঁজতে বাইরে যাচ্ছি। আমি যতক্ষণ না বাড়ি ফিরি, তোমরা এখান থেকে বাইরে যাবে না, বুঝলে? ঠিক আছে মা, তুমি আমাদের নিয়ে এত চিন্তা করো না। তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা বাইরে বের হব না। গরু তার বাচ্চাদের বুঝিয়ে সুঝিয়ে খাবারের খোঁজে বেরিয়ে পড়ল। গুহার ভেতরে দুই বাছুর নিজেদের মধ্যে কথা বলছে। আপু, মা তো এখনো ফিরে এলো না। চল আমরা বাইরে থেকে একটু ঘুরে আসি। এই বদ্ধ জায়গায় থাকতে থাকতে আমার আর ভালো লাগছে না। আর মার কোনো সমস্যা হলো নাকি কে জানে। গাভীর বাছুর দুটি মায়ের কথা অমান্য করে গুহা থেকে বেরিয়ে জঙ্গলে ঘুরতে শুরু করে। এদিকে সেই দুষ্টু বাঘ জঙ্গলে ঘুরে ঘুরে তার শিকার খুঁজছিল চারদিকে। বুঝতে পারছি না আজ কি হলো। সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেও একটা শিকার পেলাম না। বলি, আজ কি তাহলে আমাকে না খেয়ে থাকতে হবে? যাই, আর একটু সামনে গিয়ে দেখি কোনো শিকার টিকার পাই কিনা। শিকার না পেলে তো আমি না খেয়ে মরে যাব। এভাবে কিছু দূর হাঁটতেই বাঘ গরুর বাছুর দুটোকে দেখতে পায়। আরে বাহ, এ তো দেখছি গরুর কচি কচি দুটো বাছুর। এদেরকে দেখে তো আমার ক্ষুধা আরো বেড়ে গেল। আহ, তাদের খেতে যে মজা হবে না। আহ, যাই, এখনই গিয়ে বাছুর দুটোর ঘাড় মটকাই। ওরে বাবা, এ তো দেখছি একটা বাঘ। কেন যে মায়ের কথা অমান্য করে বাইরে এলাম? বাঘ মামা, আমাদের তুমি মেরো না, আমাদের ছেড়ে দাও। তোদের ছাড়ার জন্য আমি এখানে আসিনি, তোদের আমি খাবার জন্য এখানে এসেছি। আর তোরা আমার হাত থেকে বাঁচতে পারবি না। তোদের খেতে যে মজা হবে, ও আমার জিভা দিয়ে জল পড়তেছে। এই বলে বাঘ বাছুর দুটোর উপর আক্রমণ করে বসে আর তাদেরকে খেয়ে নেয়। এইদিকে মা গরু খাবার নিয়ে গুহায় ফিরে আসে, কিন্তু তার সন্তানদের দেখতে পায় না। সে খুব চিন্তিত হয়ে পড়ে। হায় হায়, আমার বাছুর দুটো কোথায় গেল? ওদের তো আমি বাইরে যেতে বারণ করেছিলাম। তাহলে কি ওরা আমার কথা না শুনে বাইরে গেল? না না, যাই, এখনই গিয়ে ওদেরকে খুঁজে নিয়ে আসি। এই বলে গরু জঙ্গলের এদিক ওদিক তার বাছুর দুটোকে খুঁজতে লাগলো। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পায় মাটিতে কিছু হাড়গোড় আর রক্ত পড়ে আছে। হায় হায়, এটা আমার কি হলো? আমার যে সর্বনাশ হয়ে গেল। আমার বাচ্চাদের বাঘ খেয়ে নিয়েছে। এখন ওদের ছাড়া আমি কিভাবে থাকবো? আমি মা হয়ে এত বড় কষ্ট কিভাবে বুকে চেপে রাখবো? ওই বাঘ আমার কচি বাছুরদের খেয়ে ভালো করেনি। একদিন না একদিন এই পাপের ফল ওকে ভোগ করতেই হবে। বেটা বাঘ, তুই আমার সন্তানকে মারলি,
তোর সন্তানকে যখন কেউ মারবে তুই তখন বুঝবি। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। গাভীটি গুহায় শুয়ে থাকে আর বাচ্চাদের কথা চিন্তা করে। বাছুরদের চিন্তায় গরু খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। আমার বাচ্চারা তো আর দুনিয়াতে বেঁচে নেই, ওদের ছাড়া আমার আর ভালো লাগছে না। এদিকে কিছুদিন না খেয়ে আমার শরীরটা খুব দুর্বল হয়ে গেছে। যাই, আজ বাইরে থেকে কিছু খেয়ে আসি। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমি মরে যাব, কেউ আমাকে বাঁচাও। আরে, আওয়াজ শুনে তো মনে হচ্ছে নিশ্চয়ই কেউ জঙ্গলের ভেতরে বিপদে পড়েছে। যাই তো, গিয়ে দেখে আসি। আরে, এ তো দেখছি একটা বাঘের ছানা। না না, ওকে আমি সাহায্য করতে পারবো না, কারণ ওরা হলো আমাদের শত্রু। ওদের জাতের ভেতর কেউ আমার বাছুরদের মেরে খেয়ে নিয়েছে, তাই ওর উপকার আমি করব না। এখান থেকে আমার চলে যাওয়া উচিত। না না, আমাকে ছেড়ে যেও না, আমাকে বাঁচাও, আমার খুব কষ্ট হচ্ছে। যেও না, আমাকে এভাবে একা ফেলে যেও না। আজ যদি তোমার বাচ্চারা এভাবে বিপদে পড়তো, তাহলে কি তুমি তাদেরকে বিপদে ফেলে যেতে পারতে? বলো, তাদের কি বিপদের মুখে ফেলে দিয়ে যাইতা? বলো। বাঘের বাচ্চার কথা শুনে গরুটির মন দুর্বল হলো। এরপর গরুটি বাঘের ছানাটিকে উদ্ধার করে এবং তাকে নিজের সন্তানের মতো গুহায় নিয়ে আসে। সেখান থেকে উদ্ধার করে। গাভী বাঘের বাচ্চাটিকে তার গুহায় নিয়ে আসে। এরপর থেকে বাঘের ছানার দায়িত্ব গরুটা নিয়ে নিল। গরু যেখানেই যেত, বাঘের ছানাও তার সাথে সাথেই সেখানেই যেত। এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল, আর বাঘের ছানাও বড় হয়ে গেল। মা, তোমার বয়স হয়েছে, তুমি আর জঙ্গলে যাইও না। আজ থেকে আমি তোমার খাবার জঙ্গল থেকে এনে দিব, তুমি আর বাহিরে যাইও না। অনেকদিন পর আমার বুকটা ভরে গেল। বাবা, তুমি আমাকে মা বলে ডাকছো, এতে আমার মন ভরে গেল। বাঘ তার মার জন্য খাবার খুঁজতে জঙ্গলে গেল। এরপর যাওয়ার পথে দুষ্ট বাঘের সাথে দেখা হয়। আরে বাঘ, তোকে একদিন দেখলাম যে একটা গরুর সাথে ঘুরতাছিস, আর সে তোমার কে হয়? সে আমার মা হয়। কি, গরু তোমার মা হয়? আরে বোকা, সে তোমার মা নয়, সে হয়তো তোমাকে বড় করছে, কিন্তু সে গরু আমাদের খাবার, ভেবে দেখ। কথাটা খারাপ বলো নাই। আচ্ছা, কাল সকালে আমাদের গুহার কাছে আসিও। কি রে দুষ্টু বাঘ, তুই এখানে কেন এসেছিস? তুই আমাকে খেতে চাইস, তাই না? পারবি না আমাকে খেতে, কারণ আমার বাঘ সন্তান আসেই আছে। আরে বকা গাভী, তুই জানিস না তোর বাঘ সন্তানের সাথে আমার কথা হয়েছে? তোকে আজ আমরা খাবো, হা 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 হা। তুই ভুল ভেবেছিস। আমার সন্তানকে ছোট থেকে বড় করেছি। আমার সন্তান আমার সাথে কখনো বেইমানি করবে না। কিরে, ধর গাভীকে, আজ আমরা দুইজনে খাবো, হা 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 হা। কি যে মজা হবে, জিভায় আমার জল আসলো। থাম, তুই কি করে ভাবলি যে আমি আমার মাকে মেরে খাব? যে মা ছোটবেলা থেকে লালন পালন করে আমাকে বড় করে তুলেছে, আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনেছে, তার আমি কোনো ক্ষতি হতে দেব না। সে আমাকে জন্ম না দিলেও আমি তাকে মায়ের মতো ভালোবাসি। যেহেতু তোর নজর আমার মায়ের দিকে পড়েছে, তাই আজ না হয় কাল তুই আমার মায়ের ক্ষতি করতে পারিস। সেজন্য আজ হবে তোর শেষ দিন।
সত্যি বাবা, আমার ভালোবাসা বিফলে যায়নি। আজ আমার কষ্ট সার্থক হয়েছে। আজ আমি অনেক খুশি। পালিত বাঘের কাছে হেরে গিয়ে দুষ্টু বাঘ শেষ হয়ে যায়। এরপর বাঘ আর গরু মা আর সন্তান হয়ে বাকি জীবনটা সুন্দরভাবে কাটাতে লাগলো। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে সকলেই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।